আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। শামাইলে তিরমিজি থেকে পড়া হচ্ছে, ইমাম মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি জন্ম ও বংশ। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি প্রকৃত নাম মুহাম্মদ, উপনাম আবু ঈসা। পিতার নাম ঈসা এবং দাদার নাম সাওরাহ। তার বংশধারা নিম্নত: আবু সাইদ মুহাম্মদ ইবনে সাওরাহ ইবনে মুসা ইবনে জাহাক আসমোতামি তিরমিজি। তিনি বর্তমানে তাজিকিস্তানের অন্তর্গত তিরমিজি নামক শহরে ২০৯ মোতাবেক ২১০ হিজরিতে জন্মগ্রহণ করেন। মুসান্নিফে ইবনে আবি সাইবাতে একটি হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু ঈসা উপনাম রাখতে নিষেধ করেছেন, কারণ ঈসা আলাইহিস সালাম এর কোনো পিতা ছিলেন না। এখন পর্যন্ত ওই ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এর উপনাম কেন গ্রহণ করেছেন, এ প্রশ্নে বিভিন্ন উত্তর দেওয়া হইয়াছে। সর্বোত্তম জবাব হল, এই বিষয়ে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার সুনামে আবু দাউদে স্বতন্ত্র একটি অধ্যায় স্থাপন করেছেন। তাতে তিনি হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস উল্লেখ করেছেন। তিনি তার উপনাম আবু ঈসা রেখেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আপত্তি করলে হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ উপনাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শে গ্রহণ করেছি। নবীজি তা জানতেন, কিন্তু এতে কোনো অসম্মতি জ্ঞাপন করেননি। এ হাদিসের ভিত্তিতে মুসান্নিফে ইবনে আবি সাইবা নিষেধাজ্ঞার সূচনা হাদিসটি ইসলামের প্রথম যুগে বলে ধরে নেওয়া হইয়াছে। অতঃপর ইসলামী আকীদা বদ্ধমূল হয়ে যাওয়ার পর এ নিষেধাজ্ঞা শেষ হয়ে গেছে। সুতরাং হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বৈধ হওয়া বিষয়টি প্রমাণিত হয়ে গেল। শিক্ষা জীবন: তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শহরে প্রাথমিক শিক্ষা স্থাপন করেছেন, সমাপ্ত করেন। অতঃপর তিনি ইলমে হাদিসের গভীর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কুফা, খোরাসান, মিশর, শাম, ইরাক ও হিজাজে দীর্ঘ ১৫ বছর সফর করেন এবং ২৫০ হিজরিতে স্বদেশে প্রবর্তন করেন। প্রখর স্মরণশক্তি: ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত মেধা ও প্রখর স্মরণশক্তির অধিকারী ছিলেন। স্মরণশক্তির ক্ষেত্রে তাকে উপমা হিসেবে উল্লেখ করা হতো। তার স্মৃতিশক্তি, প্রখরতা অনুধাবনের নিমিত্তে নিম্নে একটি ঘটনা উল্লেখ করা হলো। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারানোর পর একদা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হজ ব্রত পালনের উদ্দেশ্যে মক্কাভিমুখে রওনা হন। যাত্রাপথে তিনি এক স্থানে হঠাৎ করে মাথা নিচু করে ফেলেন এবং সাথীরা মাথা নিচু করেননি। কারণ জানতে চাইলে উত্তরে তিনি বললেন, এখানে কি কোনো গাছ নেই যার একটি ডাল রাস্তার উপর এসে নিচু হয়ে পড়েছে, ফলে আরোহীদের চলার সময় মাথা নিচু করে চলতে হয়? সঙ্গীরা বলল, না, এখানে তো কোনো গাছ চিহ্ন মাত্রও নেই। তিনি সাথীদের বলতে লাগলেন, তোমরা ঘটনাটি ভালো করে তদন্ত করো, কারণ আমার মনে পড়ে বহুদিন পূর্বে আমি এই স্থান দিয়ে সফর করেছিলাম। তখন একটি বৃক্ষের ডাল এত নিচু ছিল যে মাথা নিচু করা ব্যতীত কোনো পথিক তা অতিক্রম করতে পারত না। সম্ভবত সে গাছটি কেউ কেটে ফেলেছে। যদি ঘটনা এরূপ না হয়, তবে তার অর্থ হলো আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, সুতরাং আমি আর হাদিস বর্ণনা করব না। সাথীরা খবর নিয়ে জানতে পারলেন, এ স্থানে বহুদিন পূর্বে একটি গাছ ছিল। পথিকদের চলতে কষ্ট হয় বলে তা কেটে ফেলা হয়েছে। এ ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে তিনি কেমন স্মরণশক্তির অধিকারী ছিলেন এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে কিরূপ সতর্ক ছিলেন। মনীষীদের দৃষ্টিতে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এর বিশ্বস্ত সংযম, সাধনা ও বুদ্ধিমত্তার সর্বজন স্বীকৃতি। তিনি এদিকে যেমন ছিলেন বিশ্বস্ত বরেণ্য মুহাদ্দিস, অপরদিকে ছিলেন বিশিষ্ট ফকিহ ও সাবদ্ধ। তার উস্তাদবর্গ তার প্রতি ছিলেন স্নেহশীল। তারা তাকে স্নেহর পাশাপাশি শ্রদ্ধাও করতে ধারণাতীত। এমনকি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে তার মতো ব্যক্ত করতে গিয়ে বলেন, তুমি আমার কাছ থেকে যে ফায়দা অর্জন করেছ, তার চেয়ে অধিক ফায়দা আমি তোমার কাছ থেকে অর্জন করিয়াছি। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে শেষ বয়সে চার চক্ষুদ্বয় অন্ধ হয়ে যায়। দিনদারি, তাকওয়া, পরহেজগারি ও বিশ্বস্ততায় তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। উস্তাদবৃন্দ: ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এর অসংখ্য উস্তাদের মধ্যে কুতওয়াবা ইবনে সাঈদ, মুহাম্মদ ইবনে বাশশার, মুহাম্মদ ইবনে
মুসান্নাহ, সুফিয়ান ইবনে ওয়াকিম, মোহাম্মদ ইবনে গাইলাল প্রমুখ মনীষীর নামে বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষত্ববৃন্দ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এর দরসে হাজার হাজার ছাত্রের সমাগত হতো। এক বর্ণনা অনুযায়ী ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এর নিকট 90,000 মুহাদ্দিস তিরমিজি শরীফ শ্রবণ করেছে। তাদের মধ্যে কয়েকজন হলেন মোহাম্মদ ইবনে সাহল, আহমদ ইবনে ইউসুফ আন নাসাফি, দাউদ ইবনে নসর আল বাজদবি ও মোহাম্মদ ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। রচনাবলী: ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বহু অমূল্য গ্রন্থ রচনা করেছেন, যেমন জামে তিরমিজি, কিতাবুল ইলাহ, কিতাবুল মুরাফা, কিতাবুল তাওয়ারিখ, তাবুজ জুরহ, আসমাউল সাহাবা, শামায়েলে তিরমিজি। তিরমিজি শরীফ: ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এক অসাধারণ কীর্তি হলো তার সংকলিত আল জামেউল তিরমিজি। 3812টি হাদিসের সমন্বয়ে রচিত এই গ্রন্থকারে বিশুদ্ধতার সকল হাদিস বেতা ঐক্যমত পোষণ করেছে। এতে কোনো মৌজু বা জাল হাদিস নেই। জামে তিরমিজি সিত্তার মধ্যে পঞ্চম স্থান অধিকারী সহিহ গ্রন্থ তিরমিজি শরীফ এবং এর শরাহ। মাসারিফুস সুন্নাহ: মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি দরসে তিরমিজি উর্দু, মাওলানা তাকি উসমানী পাকিস্তানি, তুহফাতুল আওয়াহিদি মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি, আল কাবুদ দরবরি মাওলানা রশিদ আহমদ গাঙ্গুরি রহমতুল্লাহ আলাইহি, আল আরফুসাজি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল: তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 14ই রজব সোমবার 279 হিজরি সনে তিরমিজি থেকে 18 মাইল দূরে বুক নামক গ্রামে পরলোক গমন করেন।